একটা সার্ভিস সেটআপ করার জন্য আমাদের কি কি জিনিস লাগে, আমরা কি কি ফলো করছি সে দেখেন। এক নম্বরে আমরা হচ্ছে কি এই সার্ভিসটাকে ইনস্টল করার জন্য একটা রিপোজিটরি অ্যাড করছি। এটা কি বুঝছেন আপনারা? রিপো অ্যাড করছি যে, সেটা বুঝছেন? আমি যে এটা আরেকবার ইটিসির মধ্যে yum ডট রিপোস ডট ডি, জি ভাই বুঝছি। এখানে nginx ডট রিপো লিখছি না? এটা আমি কপি পেস্ট করছি। কোথা থেকে কপি করছি বলেন তো? আমি হচ্ছে nginx এর যে অফিশিয়াল যে ডকুমেন্ট আছে সেখান থেকে কপি করছি। এই যে nginx এর অফিশিয়াল যে ডকুমেন্ট সেখান থেকে আমি কপি পেস্ট করছি। ঠিক আছে? এই যে তারা এখানে বলে দিছে এই যে তুমি রিপোর্ট করতে হলে এই দুইটা এটা ইউজ করবা। সেম জিনিস। এখানে দেখেন আমি কি করছি? একদম প্রথমেই রিপোজিটরিটা এড করছি। এড করে মানে ফাইলটা ওপেন করছি। এটা তো ভাই বুঝছেন ওই যে নাকি? ভাই utils এই কমান্ডটা কেন জানি একবার বলবেন? এই কমান্ডটা এই জানি yum কেন? config manager কমান্ড ইউজ করতে হলে আপনাকে এই yum utils ইনস্টল করতে হবে। ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপরে এটা এড করে আমরা হচ্ছে একটা রিপোজিটরি এনেবল করে নিলাম। এনেবল করার পরে এটা ইনস্টল করলাম। nginx টা ইনস্টল করলাম। তাই না? nginx ইনস্টল করার কমান্ড তো আর আপনাদের কাউকে বলতে হবে না। বলতে হবে নাকি? এই যে yum ইনস্টল nginx, এটা তো মনে আছে নাকি? nginx -y, ঠিক আছে? 3 নম্বরে আমি কি করলাম? বলছি যে তার কনফিগারেশন ডিরেক্টরি কোথায় থাকে? ইটিসি এর মধ্যে nginx nginx, তাই না? nginx। ডেটা ডিরেক্টরি কোথায়? বার আর www www www, ঠিক আছে? তারপর তার লগ কোথায় থাকবে? var log nginx, তাই না? nginx। ভার্চুয়াল স্ট্রিং এর কনফিগারেশন ফাইল কোথা থেকে? etc nginx conf.d এর মধ্যে আছে, তাই না? ভাই আপনারা একটু কথা বললেন, হ্যাঁ? আমি জি ভাইয়া, হ্যাঁ। রিকোয়েস্ট করতেছি তো, আপনারা কথা না বললে কিন্তু একটু মানে আমার জন্য একটু টাফ। হ্যাঁ, আচ্ছা। আপনার তারপরে হচ্ছে আমরা যেটা বলছি nginx এর কয়েকটা সিগন্যাল আছে। sig সিগন্যাল। সিগন্যাল গুলা কি কি? স্টপ, স্টার্ট, রিলোড, রিলোড, রিওপেন, তাই না? রিওপেন। তারপর আমরা সার্ভিস স্টপ স্টার্ট কিভাবে দেখতে পারি? সিস্টেম ctl স্ট্যাটাস nginx, তাই না? এটাতে আমরা দেখতে পারি। সেটা দেখলাম। ডিফল্ট তার যে ডিফল্ট যে কোন ইয়াটা ওয়েলকাম পেজটা থাকে সেটা কোথায় থাকে? ইউএসআর শেয়ার, তার মধ্যে হচ্ছে nginx, তারপর হচ্ছে আপনার কি html এর মধ্যে index.html, ঠিক আছে? এই কয়েকটা জিনিস আমি এখন পর্যন্ত আলোচনা করছি। ক্লিয়ার ভাই? কারো কোনো কোশ্চেন আছে? না ভাই ঠিক আছে। ইউজার জি ভাই। মানে আমি ক্লিয়ার কথা শুনতে পাচ্ছি না, কে যেন কথা বলছিলেন। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা ভাই, যে এই যে বলেন শেয়ার ফাইলটা থাকে ইউজার শেয়ারের ভিতরে, মানে ওইটাই কি মানে ডিফল্ট ডাটা ফাইল? ডিফল্ট ওই যে ডেটা ফাইলটা যেটা আমাদেরকে শো করে ওইটা ওখানে থাকে আর কি, ঠিক আছে? জি ভাই, এমনি পিএসপি তো ভাই ভার www এর ভিতরে এটা থাকে। আপনিও রাখবেন www এর ভিতরে, এটা হচ্ছে মানে লজিক্যালি লিংক করা আছে আর কি, ঠিক আচ্ছা, আছে? এটা কি ভাই ওই যে প্রথম দিন বলছিলেন যে সিম লিংক কিংবা হ্যাঁ 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 ওইভাবে আসে? হ্যাঁ, এই সেন্টোস এর মধ্যে লিংকটা আসলে দেখানো যাচ্ছে না, উবুন্টুতে সুন্দর মতো দেখানো যায়। এই যে লিংক দেখার জন্য আপনাকে ls-ltr দিতে হয়। হ্যাঁ, এই যে ltr দিয়ে আপনি যদি usr share nginx দেখেন, এখানে দেখাবে না। html যদি দেখি, এখানে লিংকটা দেখাচ্ছে না, বুঝছেন? আর উবুন্টুতে আপনি যদি দেখেন এখানে দেখবেন যে এই যে index.html ফাইলটা সেটা হচ্ছে লজিক্যালি লিংক করা আছে ইয়ের সাথে, যে var
www.html এর মধ্যে index.html নামে, ঠিক আছে? ls-ltr এখানে দেখি, এখানেও মানে মানে আমি সেন্টেন্স এটা দেখতে পাচ্ছি না, আমি সকালেও দেখছি উর্দুতে আছে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আচ্ছা। এটার কনফিগারেশন ফাইলে হয়তো সেন্টেন্সেও মনে হয় এটা ওই যে ডিরেক্ট হার্ড কোড করে দিছে যে ডিফল্ট ওখান থেকে দেখাবা, যখন নতুন কিছু অ্যাড হবে তখন তুমি ডিফল্ট চেঞ্জ হলে যেখান থেকে দেখা চেঞ্জ হবে সেটা দেখাবা, ঠিক আছে? আচ্ছা আসেন আমরা এখন আসি মানে ভার্চুয়াল হোস্টিং কনফিগারেশন ফাইলের মধ্যে আমরা, হ্যাঁ, আমাদের সিডি ইটিসি এনজিনএক্স এর মধ্যে আপনি যদি দেখেন আপনার conf.d, এখানে যদি আসি, এখানে দুইটা ফাইল আছে, একটা হচ্ছে ডিফল্ট কনফ, এই যে ডিফল্ট কনফের মধ্যে দেখেন সে কি ও আচ্ছা, এইখানে দেখেন এই যে এখানে লিংক নাই, এই কারণ হচ্ছে এই যে এখানে সে বলে দিছে ডিরেক্ট হার্ড কোড করে, বুঝছেন? এই যে ইউএসএ শেয়ার এনজিনএক্স এইচটিএমএল, কিন্তু উবুন্টুতে এভাবে হার্ড কোড করা নাই, এখানে আপনি হচ্ছে লজিক্যাল লিংক করা আছে, আমি যেটা দেখাইতে চাইছিলাম আর কি, হ্যাঁ? শোয়েব ভাই দেখতে পাচ্ছেন, না শফিক ভাই, না সাদিক ভাই? জি ভাইয়া। আচ্ছা, এখানে দেখেন একটা সার্ভার ট্যাগ ওপেন করা হয়েছে, সার্ভার ট্যাগ ওপেন করার পরে প্রথমে বলছে লিসেন করবা কত পোর্ট, 80 পোর্ট। এখানে দেখেন অ্যাপাসিতে যেমন আপনি লিখে চলে গেছেন, এখানে কিন্তু সবার শেষে একটা সেমিকোলন দিতে হচ্ছে, হ্যাঁ? তারপরে সার্ভারের নেম, লোকাল হোস্ট, এখানে যদি আপনি আপনার কোনো সার্ভারের নাম দিতে ডোমেন দিতে চান, তাহলে আপনি আপনার ডোমেনের নাম দিবেন, ঠিক আছে? তারপরে এখানে এসে লোকেশন ট্যাগ দিয়েও হচ্ছে ডকুমেন্ট রুটটা দেখানো যায়, অথবা আপনি চাইলে এখানে ডিরেক্টলি রুট লিখে স্ল্যাশ দিয়ে আপনি লোকেশনটা ডিরেক্ট বলে দিতে পারেন। সে এখানে কি বলছে, এটা হচ্ছে সার্ভারের একটা ব্লক নিছে, এই সার্ভারের মধ্যে লোকেশন নামে আরেকটা ব্লক নিছে, লোকেশনের মধ্যে বলছে স্ল্যাশ, মানে এই আইপি তে যদি ডিরেক্টলি কেউ হিট করে অ্যাপাসির কন্টেন্ট চায়, তাহলে তুমি কোথা থেকে দিবা? ইউএসএ শেয়ার এনজিনএক্স এইচটিএমএল থেকে। তো এখানে প্রিফারেন্স কি দেওয়া হয়েছে ইনডেক্স ফাইলের মধ্যে, যদি এইচটিএমএল ফাইল থাকে তাহলে সেটা দেখাবা, বুঝছেন? এখানে যদি আপনি index.php দেন সেটা কিন্তু দেখাবে না, কারণ এখানে পিএসপি বলা নাই, ঠিক আছে? তারপর হচ্ছে এটা হচ্ছে লোকেশনটা দিছে, যদি ইরর দেয় তাহলে হচ্ছে সে এই যে এখানে ইররের জন্য এই যে 50x clone html নামে একটা ডিরেক্টরি আছে, ফাইল দেওয়া আছে, বলছে যে যদি হচ্ছে 500 502 503 504 সার্ভার সাইড কোনো ইরর দেয় তাহলে এই পেজটা দেয় শো করবা, ঠিক আছে? চিন্ময় ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা বাকিরা বলেন, শোয়েব ভাই আপনি কি বুঝতেছেন? জি ভাই শুনতে পাচ্ছি। মানুষ প্রত্যেক মাসে বেতন পায়। আচ্ছা, তারপর হচ্ছে হাবিব ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, শোনা যাচ্ছে না। তারপর কার যেন প্রবলেম, মাইক্রোফোনের প্রবলেমটা শুরু থেকে, হাবিবেরই তো মনে হয়, মানে ওনার কথা শুনতে পাই না। আসলে ক্লাস করে যদি আপনি কথা না বলতে পারেন কতটা উপকৃত হবেন আমি শিওর না। আচ্ছা, এটা হচ্ছে তার ডিফল্ট কনফিগারেশন। এখন আপনি যদি আপনার জন্য একটা কনফিগারেশন ফাইল তৈরি করতে চান, ভার্চুয়াল হোস্টিং করবেন, ভার্চুয়াল হোস্টিং এর পূর্ব শর্ত আমাকে একটা ফাইলের নামটা অবশ্যই কনফ ফাইল হইতে হবে। দেখেন আমি এই যে উইজডম পেটমেড ডট লোকাল নামে একটা ফাইল তৈরি করছি, এখানে কি দেয়া আছে বাই ডিফল্ট লিসেন, সার্ভার ট্যাগের মধ্যে কি দিছি লিসেন 80 ডিফল্ট সার্ভার মানে হচ্ছে আপনি যখন ভার্চুয়াল হোস্টিং ট্যাগের মধ্যে এখানে ডিফল্ট সার্ভার বলে দিবেন, তখন nginx এর যে ডিফল্ট পেজটা থাকে সেটা থেকে রিডাইরেক্ট হয়ে আপনার যে কনফিগারেশন সেটা হচ্ছে ডিফল্ট ফাইল হয়ে যাবে, ঠিক আছে? তারপরে সার্ভারের নেম এখানে আমরা কি দিলাম wisdompetmed.local এবং একটা এলিয়াস করে দিলাম www, দিলেও তুমি এটা দেখাবা। তারপরে তার ইনডেক্স এর মধ্যে বলে দিছি index.html html এখানে htm হবে, হ্যাঁ, htm এবং index.php, এই ধরনের ফাইলগুলোকে তুমি যখন হিট করবে দেখাবা, কোথা থেকে দেখাবা? bar www
এই হচ্ছে আমার লোকেশন। ইন দ্য স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে আপনি যেই ডোমেনের জন্য সাবডোমেন তৈরি করতেছেন বা ভার্চুয়াল হোস্টিং করতেছেন তার ডিরেক্টরির নামটা ডোমেনের নামে দিবেন এবং তার কনফিগারেশন ফাইলের নামটাও হচ্ছে ডোমেনের নামের পর একটা কনফ দিয়ে দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে একটা ভালো প্র্যাকটিস। এখন আমরা এটার আরেকটু ভালো ভার্সন আছে, সেটা হচ্ছে এটা। এখানে দেখেন আমরা কি করছি, লিসেন সার্ভার লিসেন করবে 80 ডিফল্ট সার্ভার, এটা তো এইটুক তো আমরা জানি, বুঝছি তো নাকি? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। তারপর হচ্ছে দেখেন হ্যাঁ অনলি কি 80 পোর্টে লিসেন করবে 443 তে করবে না, ওইটা কি জানা বলে দিতে হবে তাইলে? 443 জন্য এরকম আরেকটা সার্ভারের আরেকটা ট্যাগ নিতে হবে, সেখানে এসএসএল টা দেখাই দিতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার হচ্ছে সার্ভারের নাম বললাম, ইন্ডেক্স বললাম, লোকেশন ট্যাগের মধ্যে এসে দেখছি কি যে ট্রাই করবা ইউআরআই তারপরে মানে ইউআরআই গুলা ট্রাই করবে আর কি। দুইটা ইউআরআই কি কি, প্রথমে ফাইল চেক করবে, ফাইলে রিকোয়েস্ট করবে, পরের বার হচ্ছে ডিরেক্টরিতে রিকোয়েস্ট করবে। ঠিক আছে, যদি কোথাও না পায় তাহলে 404, বুঝছেন? যখন আপনি আইপি তে হিট করবেন প্রথম সে index.html ফাইলটা খুঁজবে, HTML ফাইলের মধ্যে যদি পেয়ে যায় তাহলে তো দেখাবে, আর যদি না হয় তাহলে ওইটার মধ্যে ডিরেক্টরির মধ্যে index.html ফাইল খুঁজবে। ঠিক আছে, তারপরে যদি না পায় তাহলে 404 দেখাবে আর কি, এরর দেখাবে। তারপরে লোকেশনে আরেকটা ট্যাগ দিছি, আমি বলছি কি আমার এখানে যদি কেউ /ইমেজ দিয়ে সার্চ করে, মানে আইপির পরে যদি বা এই যে wisdompetmed.local এর পরে যদি হচ্ছে /images দেওয়া হয়, তখন হচ্ছে সে আপনার ইমেজের কন্টেন্ট গুলা দেখাবে আর কি, ওই ডিরেক্টরির যে কন্টেন্ট গুলা সেটা দেখাবে আর কি, অটো ইন্ডেক্স অন করা আছে। আর ইরর পেজটা কোথায় কোনটা, সেটা হচ্ছে আপনার 404 হইলে 404.html ফাইলটা দেখাবে। লোকেশন ওই /ডিরেক্টরির মধ্যেই হচ্ছে, /ডিরেক্টরি মানে কোন ডিরেক্টরিটা বলেন তো? সেটা হচ্ছে এইটা, হচ্ছে এইটুক পর্যন্ত তো আমার ওয়েব সার্ভারের ডিরেক্টরি, তার মধ্যে হচ্ছে 404.html যে ফাইলটা আছে সেটা দেখাবে। দেন এইভাবে হচ্ছে 50 এর জন্য 5 এরটা দেখাবে, হ্যাঁ /50 দিলে হচ্ছে যে ফার্স্ট সিজিআই ফার্স্ট ইউনিক্স ওই যে এটা ফেল হবে সেই জিনিসটা। এখানে আপনি এটাকে আরো আপনার মতো করে, যেমন পিএসপির জন্য পিএসপি এফপিএম দেখাইতে হয়, পিএসপি সিজিআই দেখাইতে হয় পিএসপি অ্যাপ্লিকেশনের জন্য, হ্যাঁ সেই জিনিসগুলো আপনারা হচ্ছে মানে ধীরে ধীরে দেখেন আর কি। এখন ডে ওয়ানে এটা দেখতে গেলে একটু টাফ হবে, বাট ইনিশিয়াল যে কনফিগারেশনটা, এটা কি বুঝতে কারো কোনো প্রবলেম আছে? না ভাই, বোঝা যাচ্ছে তো না? হ্যাঁ বোঝা যাচ্ছে ভাই, কিন্তু করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস তো না, অবশ্যই করতে হবে, প্র্যাকটিস না করলে তো আসলে হবে না। এখানে দেখেন আমি এটাকে ওই যে ব্যাক করে রাখছি, এই জন্য এটা দেখানো যাবে না। এখন আমি এটাকে কনফ করে নিতে হবে, মানে কনফিগারেশন ফাইলের, যদি ফাইলটা কনফিগারেশন ফাইল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে সেটার এক্সটেনশন কনফ হইতে হবে। এখন আমরা যদি systemctl রিস্টার্ট বা রিলোড দেই, রিলোড nginx, আমরা যদি হচ্ছে স্ট্যাটাস দেখি, স্ট্যাটাসের মধ্যে হচ্ছে আমরা দেখেন আপনার রিলোডটা কখন হয়েছে সেটাও দেখাবে। হ্যাঁ, আপনার এই যে রিলোড হয়েছে এটা, হ্যাঁ প্রসেস, এটা হচ্ছে রিলোডেড হয়েছে, সাকসেস হয়েছে এটা, হ্যাঁ রিলোড করা হয়েছে আপনার। এটা তো এই যে টাইম তো উপরেই বলে দিছে। এবং আপনার এইখানে যদি, এখানে তো পুরোটা দেখাচ্ছেন না, হাইপেন নো পার্সার দিলে হচ্ছে নো পার্সারই তো, কমান্ডটা কই, ফেজার, সরি নো পেজার, ডিটেলসটা ওই যে অনেক সময় কেটে যায় না, দেখতে গেলে এরোটা দেখতে পাই না, তখন আপনি এটা দিলে আপনাকে ওই যে টোটাল জিনিসটাই দেন। একটু আগের আউটপুট আর এখনকার আউটপুট কিন্তু সেম না, হ্যাঁ দেখো পুরোটা আমরা মোটামুটি বুঝতে পারছি তাই না? ওই যে রিলোডটা দেখাইতেছিলাম, এই যে স্টার্ট হয়েছে আপনার 22টা 41-এ, রিলোড করা হয়েছে 22টা 15, একটা হচ্ছে 22টা 00 41 সেকেন্ড, আর 22টা 15 46 সেকেন্ডে লাস্ট রিলোড করা হয়েছে। ক্লিয়ার ভাই?
সো আপনার এইটা নো পেজার দিলে হচ্ছে আপনার মানে ডিটেইলসটা আরেকটু মানে বেটার ভিউতে দেখতে পাবেন। দেখেন এই জিনিসগুলো আমি এখানে সুন্দর মতো বলে দিছি। এই যে প্রথমে বলা আছে যে আপনার ইনস্টল করো এটা টু run this command to install yamconfig manager, তাই না? এটা তারপরে এটা হচ্ছে পরের সেকশনটা হচ্ছে আপনার add nginx repo, এটা দিলাম। তারপর হচ্ছে এসে আমরা এটা তো করলাম, nginx ইনস্টল করলাম। ইনস্টল করার পরে আমাদেরকে যেটা করতে হবে systemctl enable nginx systemctl start nginx systemctl status nginx, ঠিক আছে? তারপর হচ্ছে আপনি স্ট্যাটাসকে নো পেজার দিয়ে চেক করতে পারবেন। আর এগুলো হচ্ছে nginx সিগন্যাল, nginx nginx si সিগন্যাল, এটা দিয়ে এগুলা। আর এগুলা হচ্ছে টেস্ট কনফিগারেশন, এটা কি টেস্ট কনফিগারেশন এন্ড ডাম্প। ডাম্প রিড লাইন বাই লাইন, ঠিক আছে? তারপর হচ্ছে আমার ভার্চুয়াল হোস্টিং করার জন্য ডিরেক্টরি কোনটা হবে বলেন তো? সিডি কেউ একজন বলেন না? nginx config conf.d, ঠিক আছে? এখানে এসে আমরা কি করব? এই যে এটা করব। এটা হচ্ছে আপনি আপনার মতো করে নাম নিয়ে নেবেন, হ্যাঁ, আপনার যে ডোমেনের নাম হবে সেটা। তারপর হচ্ছে আপনি এই কনফ ফাইলটাকে এখানে বসায় দিবেন। বসায় দেওয়ার পরে আপনার কাজ হচ্ছে আপনি এখন ওই ডিরেক্টরিটা তৈরি করবেন। এখানে সার্ভার ডিরেক্টরি বলে দিয়েছেন না, এই যেটা, এই ডিরেক্টরিটা তৈরি করবেন। ক্রিয়েট ডকুমেন্ট রুট, তারপরে আপনাকে এখানে সোর্স কোড কপি করতে হবে। দেন এই কপি করা তো আর এখানে দেখানোর কিছু নেই, আপনি গিট ক্লোন করে নিতে পারেন, অথবা আপনারা মানে গিট কোথা থেকে ডাউনলোড করে ওখানে নিতে পারেন, ঠিক আছে? নিয়ে হচ্ছে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে আচ্ছা আমি কি এটা দেখাই দেবো আপনাদেরকে? দেখানোর কিছু নাই তো, এটা বার আমি হচ্ছে আমার একটা ইয়ে আছে, লার্নিং ম্যাটেরিয়ালস আছে, সেখান থেকে ভাই, দিয়েছি। ডকুমেন্টের ওই ওয়েবের ডকুমেন্টের নামের শেষে লোকাল কেন রাখছেন? ও আমি এমনি দিছি আর কি, আপনি .com ও দেন, আচ্ছা আচ্ছা অসুবিধা okay. নাই, ঠিক আছে? আমার এখানে একটা ওয়েবসাইট আছে, এই যে এক্সারসাইজ ফাইলের মধ্যে একটা ওয়েবসাইট আছে, সেটাই আমি দেখাইছি ওখানে, হ্যাঁ। এটা মনে হয় 6 এর মধ্যে আছে, না 017, এই জিপ ফাইলটা আমি এখান থেকে ওখানে কপি করে পাঠাইছি, ঠিক আছে? জিপ ফাইলটা কপি করে পাঠানোর জন্য আমাদেরকে যেটা করতে হয়েছে, কি লিখতেছে, জিপকে আনজিপ করার জন্য তো আমরা কমান্ড জানি নাকি, আনজিপ, তাই না? আমরা এটা যদি একটু রান করি, আনজিপ
এই যে আনজিপের, এই যে আমি এখানে আনজিপের একটা কমান্ড লিখছি, সেটা হচ্ছে জিপ, তারপর আপনি চাইলে ডেস্টিনেশন ডিরেক্টরি বলে দিতে পারবেন কোথায় গিয়ে আনজিপ হবে। ঠিক আছে, এটা আপনাদের জন্য দিয়ে রাখলাম। হ্যাঁ, আপনাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, কোনো যদি জিপ ফাইল কোথাও তৈরি করেন, সেটাকে আনজিপ করে ডেস্টিনেশন ডিরেক্টরিতে পাঠিয়ে দেওয়ার জন্য আপনি এই কমান্ডটা ইউজ করতে পারেন। ঠিক আছে, আমি আপনাদেরকে এই ফাইল, ওই যে অ্যাপ্লিকেশনের ফাইলটাও দিয়ে দিব। হ্যাঁ, অ্যাপ্লিকেশন যে ফাইলগুলো আছে সেটাও দিয়ে দিব। দেন আমি দেখেন এটা রান করছি, রান করে আমি হচ্ছে বার www, তার মধ্যে হচ্ছে উইজডম, এই যে লোকাল, এখানে দেখেন এই ফাইলগুলো রেখে দিছি। কি কি ফাইল আছে? 404 50x css images index.html js। ঠিক আছে, ক্যাট করে যদি আমরা 404টা দেখি, এখানে দেখেন সে বলতেছে যে আপনার এখানে h1 দিয়ে কি বলছে, h1 এই যে we couldn't find it। ঠিক আছে, 404 h1 দিয়ে দেখাবে আর কি। হ্যাঁ, একটা ইমেজ দেওয়া আছে, সেটা দেখাবে। ওকে, এখন আমাদের পরের কাজ কি? আমরা সব ফাইল রাখলাম, কপি করলাম, আর তারপরে কনফিগারেশন ফাইল লিখলাম। তাহলে আমাদের লাস্ট কাজ কি হবে বলেন তো? systemctl রিস্টার্ট অথবা রিলোড, না রিস্টার্ট কি nginx, তাই না? nginx nginx এটা দিব। এটা দেওয়ার আগে আমরা কি করব বলেন তো? আমি তো দিয়ে ফেলছি, আপনারা তো কেউ কিছু বললেন না। কিছু করতে হবে? কনফিগারেশন ফাইলটা ঠিক আছে কিনা টেস্ট সেটা করতে দেখতে হবে হবে। না? টেস্ট হ্যাঁ, nginx -t, অ্যাপাচির ক্ষেত্রে হচ্ছে অ্যাপাচি ctlt। ঠিক আছে, অ্যাপাচি ctl -t দিলে অ্যাপাচির কনফিগারেশন ফাইল চেক করে। ঠিক আছে, nginx এর ক্ষেত্রে হচ্ছে nginx -t। দেখেন সাকসেস, ওকে আছে। এখন আমি যদি আমার ব্রাউজার থেকে এটাকে ব্রাউজ করি, এটাকে যদি দেই, দেখেন আমার ওয়েবসাইট চলে আসছে, তাই না? আমরা ডিফল্ট এটা বলে দিছি না, এজন্য ডিফল্ট ওয়েবসাইটটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, এখানে ওয়েবসাইট চলে আসে। এখন আপনি যদি এটাকে নাম দিয়ে দেখতে চান, আপনাকে ভার্চুয়াল হোস্টিং ফাইলের মধ্যে বলে দিতে হবে, আমার সেটা বলা আছে। হ্যাঁ, এইটা, হ্যাঁ, এখানে আপনি যদি আবার http না দেন, তাহলে গুগলে সার্চ করতে চলে যাবে। দেখেন আসছে না? এখন দেখেন আমি বলছিলাম এটার পরে যদি আমরা ইমেজ দিই, তাহলে ইমেজ গুলা দেখাবে, তাই না? বলছিলাম ইমেজেস না ইমেজ, কোনটা? কি বলা আছে একটু দেখে আসি। IMAGES ইমেজেস, IMAGES ইমেজেস, http :/. ওহ, এটা মনে হয় আমি ভুল বলছি আপনাদেরকে একটা জিনিস। এখানে অটো ইন্ডেক্স অন করে করে দিয়েছিলাম না, ইন্ডেক্সিং অন করে দিয়েছিলাম না, etc nginx conf.d, etc nginx conf.d, এখানে এসে cat, এটা না, ভাই কেমন জানি সব মাথার উপর দিয়ে যাচ্ছে। কোন জিনিসটা আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে ভাই, একটু বলবেন? এই ও, তো হ্যাঁ, একটা কনফিগার যে করতেছেন, আসলে এটা আসলে করলে হয়তো ক্লিয়ার হবে, কিন্তু আমি একটু ধরতে পারছি না, একটু ধরতে কষ্ট হচ্ছে আর কি। আচ্ছা, প্রবলেমটা কি আপনারা বুঝতে পারছেন কি জন্য ইমেজ দেখাচ্ছে না? আমি যে ফাইলটাকে দেখানোর কথা ছিল ওই ফাইলটা না দেখাইয়া আরেকটা দেখাইছি। এখানে বলা আছে ওই নাম দিলে পাবেন, ঠিকই পাবেন, কিন্তু রাউট কিছু বলি নাই। চিন্ময় ভাই জি ভাই। বুঝছেন? আমি জি বলছিলাম ভাই। যে ইমেজ দিলে একটা হ্যাঁ, ইরর শুধু পেজ নাম দিয়ে, দেখাবে। হ্যাঁ, হ্যাঁ নাম দিয়ে রাখছিলেন কিন্তু আর কি। হ্যাঁ, এটা তো নাই এখানে, কারণ আমি ভুল কনফিগারেশন ফাইলটাকে লোড করছি। ঠিক আছে, তো আমি এটাকে একটু এমবি করে ফেলি। ওয়াহিদ ভাই, আমি আচ্ছা আপনাকে আরেকটু ডিটেলস বলতেছি, দাঁড়ান। ব্যাক, আচ্ছা ভাই, একটা ওয়েবসাইটের জন্য বা একটা ভার্চুয়াল হোস্টিং এর জন্য কোনটা কাজ করতেছে
বা কোনটাকে লোড করব সেটা কি দেখানো যায়? আপনি কনফিগার ফাইল, এই যে কন ফাইল যেটা সেটা দিয়ে সেটা তো দেখতে হবে, আর লগ দেখলে তো আপনি বুঝবেন। না ধরেন যে ও আমি আপনি এই যে ইয়েটা দেখবেন, যে ওই যে nginx -t দিবেন, nginx -t দিবেন, তাহলে আপনাকে দেখাই দিবে মানে কোন ফাইলটা এখন লোড হচ্ছে, বুঝছেন? এই যে আচ্ছা এই ভাই, আর ফাইলটা। আমি যদি অন্য একটা ফাইল লোড করতে চাই, যে আমার এই ডোমেইনের জন্য আমি অন্য একটা ফাইল লোড করতে চাই, আপনি এই ডোমেনের জন্য অন্য ফাইল লোড করবেন কিভাবে? আপনি তো কনফ ফাইল বানাইতে হবে, তাই না? হ্যাঁ আপ- কনফ ফাইল, অন্য একটা কনফ ফাইল আমি লিখলাম, সেইটা এই মানে সেটা আপনি এই করা যে যায় এখানে কিনা? ডিফল্ট বলে দিবেন, যদি এটাকে ওইটাকে ডিফল্ট বলে দেন তাহলে ওইটা ডিফল্ট লোড হবে, বুঝছেন? মানে ওকে। আপনি ডিফল্ট যাকে বলে দিবেন সেটা ডিফল্ট লোড হবে। ও আচ্ছা, মানে কনফিগারেশন ফাইলের মধ্যে আমার এই যে ডিফল্ট সার্ভারটা বলে দিতে হবে। রাইট রাইট। তাহলে আমি যদি লোড করি কোনো একটা ব্যাকআপ করে আরেকটা লোড করলাম, তখন তো মানে ওইটা কি অটো চেঞ্জ হয়ে যায় নাকি? না 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 না, আমি তো এই যে এখন সার্ভিস রিস্টার্ট দিব, আমি এই যে চেঞ্জ করলাম না, এখন আমার সার্ভিস রিস্টার্ট দিতে হবে। এই দেখেন আমি একটু আগে আমার দেখেন দুইটা ফাইলের মধ্যে গ্যাঞ্জাম লাগছে, আমরা এইটাকে করে ফেলছিলাম কনফ, এটাকে না দিয়ে, হ্যাঁ, এখন আমরা এটা উল্টাই দিছি আর কি, ঠিক আছে? এই যে ক্যাট করি যদি, এটা এটার মধ্যে হচ্ছে আমার ডিটেলস সবকিছু বলা আছে, হ্যাঁ, আমি ভুল করে যেটা করছি, এই যে আরেকটা যেটা অল্প লেখা আছে সেটাকে লোড করছিলাম, কারণ আমি চেঞ্জ করার পরে কি করছি, সার্ভিসটাকে আমি রিলোড করে দিছি। ক্লিয়ার ভাই? এখন যদি আমি এখানে ইমেজ দেই, ইমেজগুলো দেখাচ্ছে, হ্যাঁ, এখানে যদি আমি মিসিং কিছু একটা নাম দিয়ে দিই, লাইক হচ্ছে আমি এখানে সিএসএস দিলাম। ও বলেন তো, ইয়েতে গুগলে চলে গেছে, কারণ এখানে এইচটিটিপি প্রোটোকলটা দেখাই দিতে হয়, নাইলে হয় না। হ্যাঁ, এইচটিটিপি ক্লোন ডাবল স্ল্যাশ, এখানে যদি মিসিং দেই আমরা, মিসিং উই কুডন্ট ফাইন্ড হোয়াট ইউ আর লুকিং ফর, বলছিলাম এরকম কিছু একটা আসবে। ভাই চিন্ময় ভাই, আপনার কোশ্চেনটা কি ক্লিয়ার হয় নাই? জি ভাই, ওটা আরেকটু আমারও দেখতে হবে পার্সোনালি একটু, মানে আমি এটা নিয়ে অত কাজ করি নাই তো, যে কনফিগারেশন ফাইল লোডিংটা আর কি। আচ্ছা, আমি আসলে মাল্টিপল সাইট নিয়ে কাজ কাজ করতাম তো, মানে এখনো করতেছি। মাল্টিপল সাইট হইলে আপনি এখানে মাল্টিপল ইয়ে দিবেন, কনফ ফাইল লিখবেন, ঠিক আছে? এখানে যেমন এখানে একটা আমি একটা লিখছি, আপনি আরেকটা লিখবেন, আরো একটা লিখবেন, তাহলে সবগুলা ফাইল আপনি যখন লোড করবেন সবগুলাই হবে। এখন আপনি কোন ফাইলে সার্ভার নেমের মধ্যে যেই নাম দিবেন, যে ডিরেক্টরি বলবেন, সেটাই তো আপনি যখন যেটা লোড করতে চাইবেন সেটা লোড হবে, বুঝছেন? বাট আপনি যদি ডিফল্ট একটা দিতে হবে না, আপনাকে ডিফল্ট একটা দিতে হবে তো, যে আমার আইপি তে বা আমার এই নামে যদি কেউ রিকোয়েস্ট করে ডিফল্ট এটা দেখাবেন, সেটার ক্ষেত্রে সেই ভার্চুয়াল হোস্টিং কনফ ফাইলের মধ্যে হচ্ছে ডিফল্ট কনফ ফাইলটা ডিফল্ট বলে দিতে হবে। এখন কি ক্লিয়ার? জি ভাই, না কনফ ফাইলের সঙ্গে যে একটা ডোমেইন অ্যাটাচ করা ওটা কই? এটা কি এই যে ভাই ওই নামটাই? হ্যাঁ, আচ্ছা এখানে তো ওই যে এটা তো হোস্টিং পার্টটা, হ্যাঁ, হোস্টিং পার্টের মধ্যে এইখানে আপনাকে নামটা বলে দিতে হবে, এই যে সার্ভারের নাম, এই যে ডোমেনটা বলছি না, দেখছেন? ও আচ্ছা আচ্ছা, এখানে বলছি তো আমি। খেয়াল করি। আচ্ছা ঠিক আছে, এখন বুঝছেন? ওকে ভাই। ক্লিয়ার? জি ভাই, জি বুঝতে পারছি। ওয়াহিদ ভাই, আপনি কোন অংশটা বোঝেন না, বা আপনি কি কিছুই বোঝেন না, এরকম কিছু? আমি যদি আরেকটা ওয়েবসাইট এখানে হোস্টিং করতে চাই সেক্ষেত্রে কি আমার আরেকটা, ওই জায়গায় ডাবল নেম দিতে হবে? না না, আমি তো ওখানে ওই যে একটা এলিয়াস করার জন্য ডাবল দিছি। এই যে আপনি এখানে মাল্টিপল ওয়েবসাইট হোস্ট করতে হলে আপনাকে এখানে আরেকটা এরকম কনফিগ ফাইল বানায় ওখানে আপনার নামটা ডিরেক্টরিটা বলে দিতে হবে, বুঝছেন হাবিব ভাই? জি জি জি। হাবিবের কথা শুনলাম মনে হয় আজকে মনে হয় ফার্স্ট নাকি? হ্যাঁ ভাই, মাইক একটু ডিস্টার্ব করতেছিল আমার কয়দিন ধরে। সলভ হয়েছে না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ওই আমরা যে উইজডম যেই ওয়েবসাইটটা দেখলাম, ওইটা আমরা তো ওই আগেরটা তো আমরা গিট থেকে নিয়েছিলাম অ্যাপাচির সময়, এখন এখানে আমরা কোথায় থেকে নিয়েছিলাম এটা তো ধরতে পারি নাই। ওয়াহিদ ভাই, সোর্স কোড আপনি আপনার যেখানে, আমার এটা পেন ড্রাইভে ছিল মনে করেন, আমি পেন ড্রাইভ থেকে এখানে তুলতে পারি না সার্ভারে, হ্যাঁ হ্যাঁ, পারে তুলছেন তো, কিনা? এটা তুললেন, আমি তো
আমরা এখন করছেন নাকি? আমি তো ধরতে পারিনি। না না এখন তো করি নাই, আমি তো বললাম আমার হচ্ছে এক্সারসাইজ ফাইলে আছে। আচ্ছা এই যে এক্সারসাইজ ফাইল থেকে আমি আনজিপ করে ওখানে পাঠাই দিছি। এই কমান্ডটা দেখাইলাম না, এই যে আনজিপ, আন হ্যাঁ হ্যাঁ, আনজিপ তো দেখাইছিলেন। দেখেন আনজিপ, আনজিপ কইস গেল কই? আপনার এখানে মাইক্রোফোনে প্রচন্ড সমস্যা ওয়াহিদ ভাই। না আনজিপ, এই যে আনজিপের একটা কমান্ড, যে আমি ওই এই যে জিপ ফাইলটাকে আনজিপ করে পাঠাই দিছি এই লোকেশনে, তখনই তো আমার ফাইলটা ওখানে চলে গেছে, তাই না? জি 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 ভাইয়া, হ্যাঁ ওই যে লোকেশন দেখাই দিচ্ছেন যে জি হ্যাঁ আনজিপ লোকেশনে পাঠাই দিছি। জি জি ভাইয়া আমি যদি একটু রিলেট করি, যে জাস্ট অ্যাপাচির মতোই, জাস্ট এখানে আহ, এখান থেকে ডাটাবেস দিয়ে তার কোনো কাজ করছি না এখন, তাই না? না এখন তো শুধু আমরা স্ট্যাটিক একটা ফাইল দেখলাম, তাই না? দেখলাম, রাইট? হ্যাঁ কিন্তু মানে ফুললি অ্যাপাসির মতোই, কিন্তু অ্যাপাসিতে যেমন ভার্চুয়াল হোস্টিং এ আপনি এভাবে লোকেশন ট্যাগ দিতে হয় না, ইমেজ ট্যাগ দিতে হয় না, এখানে একটু এভাবে লিখতে হয়, ঠিক আছে? আর এই জিনিসটা একটু ভালোভাবে দেখে নিয়েন আপনারা, আমি তো আপনাদেরকে এই জিনিসটা দিয়ে দিব, হ্যাঁ? তারপরে যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে, হ্যাঁ, সেটা আমাকে জানায়েন, আমি অবশ্যই আপনাদের কোশ্চেন সলভ করে দেব ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ একটু এনজিনিক্স এর সাথে যদি ডাটাবেস অ্যাড করতে যাই তখন কি আর জটিলতা আছে কিনা, ওইটা কি দেখবো আমরা? মানে এনজিনিক্স এ তো আর ডাটাবেস এড করার কিছু নাই, ডাটাবেস তো আপনি হচ্ছে ডাটাবেসের মতো করে করবেন। আপনি কি অ্যাপাচি ভার্চুয়াল হোস্টিং এ কোনো চেঞ্জ করছেন ডাটাবেস এড করার সময়? না, ভার্চুয়াল ভার্চুয়াল হোস্টিং এ কোনো চেঞ্জ করছেন ওয়েব ইয়ের জন্য, আপনার ডাটাবেসের জন্য? না না না, চেঞ্জ করা হয় করেন নাই তো। সো এটা তো ভার্চুয়াল হোস্টিং এ, তাই না? হ্যাঁ, এটা তো একটা ভার্চুয়াল হোস্টিং। হ্যাঁ, মানে এটা তো একদমই আপনার কাছে নতুন, আচ্ছা। এই জন্য হয়তো আপনার কাছে একটু বেশি টাফ লাগতেছে, হ্যাঁ? একটু বাসায় প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে সলভ করতে পারবেন না। করলে তারপরে কোশ্চেন গুলো করতে পারি। রাইট রাইট, ঠিক আছে ভাই। আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে? না ভাই। চিন্ময় ভাই আপনার কোশ্চেন আছে? আমার আরেকটু ভাই প্র্যাকটিস করে তারপর কোশ্চেন করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এটা নিয়ে অসুবিধা খুব নাই। বেশি কাজ করি নাই। বাট বেসিকটা বুঝছেন তো, ইনিশিয়ালি কিভাবে আমরা শুরু আচ্ছা, করব? লাস্ট একটা কোশ্চেন ভাই, আপনি যে ইমেজের ফোল্ডারটা দেখায় দিলেন, এটা হ্যাঁ ধরে নিচ্ছি এটা রিসোর্স দেখানোর জন্য আপনি ব্যবহার করছেন। হ্যাঁ হ্যাঁ, আমি দেখানোর জন্য ব্যবহার করছি। অনেক সময় হয় না যে আপনার ওয়েবসাইটের উপরে এই লাইক হচ্ছে আমার একটা মানে অ্যাপ্লিকেশন, লাইক আপনি হচ্ছে সিএসএল এর হচ্ছে সলিউশনও আছে, ট্রেনিংও আছে, আছে। আপনি বাই ডিফল্ট সিএসএল এ গেলে সিএসএল এর সলিউশন সম্পর্কে বলবে। এখন সিএসএল ট্রেনিং সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন, ঠিক আছে? সিএসএল ট্রেনিং সম্পর্কে জানতে চাওয়ার জন্য আপনি কি করবেন, স্ল্যাশ ট্রেনিং দিবেন। ট্রেনিং দিলে ট্রেনিং এর ডিটেইলস দেখাবে। এই যে লোকেশনটা, এটা দিয়ে আপনি ট্রেনিং এর লোকেশনটা দিয়ে ট্রেনিং এর ডিরেক্টরি যে কন্টেন্ট সবকিছু ওইটার মধ্যে রেখে দিবেন, তখন ওইটা দেখাবে। বুঝছেন? লাইক হ্যাঁ জি, জি ভাই। কিন্তু আমরা যেটা নর্মালি প্র্যাকটিস করি সেটা হচ্ছে যে ওই ইন্ডেক্সিংটা আমরা অফ রাখি। ওইটা আমি তো এটা জাস্ট হ্যাঁ, মানে এটা দেখানোর জন্য আরেক অটো ইন্ডেক্স অন আরেক করছে, তো অফ থাকবে। হ্যাঁ, আরেকটা জিনিস ভাই, সেটা হলো কি, আমার কি ডিরেক্টরি গুলোর জন্য এইভাবে ডিক্লেয়ার করে দিতে হবে দেখানোর জন্য, মানে যেগুলো পাবলিক ডিরেক্টরি হবে, রিসোর্স থাকবে? মানে আপনি যদি হচ্ছে কোন একটাকে ব্রাউজার থেকে দেখাইতেছেন, লাইক হচ্ছে csl.com, হ্যাঁ, csl.com দিলে হচ্ছে সিএসএল এর সলিউশন দেখাবে। এন্ড আপনার দরকার হচ্ছে সিএসএল ট্রেনিংটাকে আপনি সেম ডোমেনের মধ্যে একটা ডিরেক্টরি স্ট্রাকচারে দেখাই দিবেন, লাইক হচ্ছে এখানে ট্রেনিং দেখাবেন, হ্যাঁ, ট্রেনিং। কেউ যদি এইভাবে সিএসএল ট্রেনিং দেখতে চায় এখানে দিবে, তখন আপনাকে ওই লোকেশন ট্যাগ দিয়ে লোকেশনটা দেখাই দিতে হবে। বুঝছেন ভাই? মানে সাব ডিরেক্টরি গুলো আমার এখানে উল্লেখ করতে হবে nginx এ, যে আমার যে আমার যে যে কয়টা সাব ডিরেক্টরি থাকবে। যেটাকে আপনি পাবলিকলি ওপেন করতে চান। যেমন ধরেন যে ভাই সিএসএস ফোল্ডার, আমার ইমেজ না ফোল্ডার, ওগুলা তো লাগবে না, ওগুলা তো আমি দিলাম না, ইমেজ জেএস ওগুলা তো দেইনি, ওগুলা কি আমি ওগুলো এমনি পাবে। ওগুলা তো এভাবে পাবে। যেটাকে আপনি পাবলিশ করতে চান, মানুষজন দেখতে চাইলে বা এটা লিখলে যেন দেখতে পায়,
বুঝছেন? ও আচ্ছা, না আমরা আপনি যেটা বলতেছেন যে লিখলে যেন দেখতে পাই, মানে ওইটাতে লিখলে যেন আরো কোনো জায়গায় যায়, এটা অ্যাকচুয়ালি আমরা ওই যে ফ্রেমওয়ার্ক দিয়ে ম্যানেজ করি তো, হ্যাঁ, হ্যাঁ। এই জন্য জিজ্ঞাসা করতেছি। যদি কারো না থাকে সেটা nginx দিয়ে এইভাবে ম্যানেজ করা যায়। লাইক হচ্ছে ওই যে যখন আমরা এপিআই তৈরি করি না, এপিআই এর ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো অনেক বেশি ইউজ হয়। যে এপিআই কল করলে আমরা যখন লাইক হচ্ছে কোন একটা পেজ লাইক হচ্ছে ইটিএল জব লিখছেন, আপনি স্ল্যাশ ইটিএল লিখলে হচ্ছে স্ক্র্যাপ করে ওখান থেকে নিয়ে আসবে, ওইটাকে আবার আরেকটা কোডের মধ্যে দেখায় দেয়। তখন হচ্ছে ভার্চুয়াল হোস্টিং এ যদি হচ্ছে ওইরকম কিছু দেখাইতে হয় তখন এভাবে দেখাইতে হয়, বুঝছেন? আপনার তারপরে আবার পিএসপি যখন আসবে, পিএসপির এখানে পিএসপির কিছু ওই যে এফপিএম পিএসপি এফপিএম কিভাবে লোড করতে হয়, লোড করার জন্য এভাবে দেখায় দিতে হয় আর কি। মূলত হচ্ছে আপনি রাউটটা দেখায় দিলেন আর কি, কোন রাউটে গেলে কি দেখবেন। ডিফল্ট রাউট তো আপনি বলেই দিছেন, তাই না? ডিফল্টে কি দেখাবেন। তারপরে আপনি যদি এক্সট্রা কোনো কিছু রাউট করে দেখাইতেছেন সেই রাউটটা আপনি এখানে বলে দিতে পারেন। ওকে ভাইয়া। আচ্ছা, এইখানে এইটা তো ভাইয়া ডোমেইনের আন্ডারে সাব ফোল্ডার বা আরেকটা রাউট বুঝেছি, কিন্তু এটার আন্ডারে যদি সাব ডোমেইন করতে চাই তাহলে তো আর এইখানে না, এটার বাইরে না, না, করতে না, হবে। না, ওটা তো আরেকটা কম্পাইল বানাবেন। এটা যেমন আচ্ছা, একটা, আরেকটা এটাও তো কনফাইল। এটাও তো একটা সাবডোমেন, তাই না? এটা একটা সাবডোমেন, তার আন্ডারে আরেকটা সাবডোমেন, তার আন্ডারে কি ওই ডোমেনের সাথে আরেকটা সাবডোমেন এলে আরেকটা কনফিগারেশন ফাইল হবে, আরেকটা ডিরেক্টরি হবে। আচ্ছা, তার মানে আমি যদি চাই এইটার ডট ইমেজেস এর মধ্যে যদি আমি আরেকটা আরেকটা অ্যাপ্লিকেশন সিস্টেম, লোড করতে চান, আরেকটা অ্যাপ্লিকেশন লোড করতে চাই, তবে সেটা ওকে ভাই, বুঝতে পারছি। রাইট। না, আমরা এই জিনিসটা ডাইনামিক্যালি পিএইচপি দিয়ে করি তো, মানে হুম। এই জন্য বলতেছি। ওই যে না, পিএসপি তে তো এটাও আপনারা ভালো। রাউট বলে দেন। পিএসপি তে হ্যাঁ, আপনারা রাউট রাউট বলে দেন বলে না? দিই আমরা। হ্যাঁ, হ্যাঁ, রাউট বলে দিই, ডিফাইন করে দিই। বুঝতে পারছি। ঠিক আছে, তো মোটামুটি আমরা nginx এর যে ধারণাটা দেওয়া দরকার ছিল, আমার মনে হয় বেসিকটা আপনাদের ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, এইটুক আমরা এইটুকুই আপাতত সন্তুষ্ট থাকি। তারপরে যারা অ্যাডভান্স করতেছেন, যদি অ্যাডভান্স কোনো কাজ করতে গিয়ে লাইক আছে লোড ব্যালেন্স করতে যাচ্ছেন, রিভার্স প্রক্সি করতে যাচ্ছেন, কোথাও গিয়ে আটকে গেছেন যে ভাই আমি এটা করতে গিয়ে এই জায়গায় আটকা পড়ছি, আমাকে একটু হেল্প করেন, আই উইল ডেফিনেটলি হেল্প ইউ। ঠিক আছে? ভাই আরেকটা জিনিস, এই রিভার্স প্রক্সিটার যদি কোনো ডকুমেন্ট দিতেন, কারণ আমি আ- একটা ওইটা ওই আপনি 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 যদি হচ্ছে ওইটা দেখতে চান, আপনি আমাকে পার্সোনালি নক দেন, আমি আপনাকে দেখাই দিব। কারণ ভাই আমি একবার করার চেষ্টা করছিলাম, হয় নাই, মানে মেইন ডোমেইন পায়, এরপর যদি কোনো কোয়েরি স্ট্রিং থাকে অথবা কোনো সাব ফোল্ডার থাকে ওগুলো পায় না, এই জন্য আর কি। এটা ওই আপস্ট্রিম দিয়ে করতে হয়। হ্যাঁ, আর অসুবিধা নেই, ওগুলা দেখায় দেওয়া আচ্ছা, যাবে। ওকে ভাই, আমি নক দিব ঠিক না। আছে, ওইটা হচ্ছে ওই যে এখন যদি সবাইকে দেখাইতে যাই, ওনারা অলরেডি অনেকে প্যানিকড হয়ে গেছে কি দেখাচ্ছে, বুঝছেন? তাহলে আর আমার নেক্সট ক্লাসে স্টুডেন্ট পাবো না। ভাই আপনারা কে কে মানে ভয় পাইছেন? আচ্ছা ভাই, রিভার্স প্রক্সিটা আমাদের বাদ ছিল না? ওইটা তো কি দেখানো হয়েছিল? রিভার্স প্রক্সি আমরা এইচএ প্রক্সি দিয়ে রিভার্স প্রক্সি দেখাইছি, কিন্তু আমরা এইচএ প্রক্সি থেকে এক সার্ভার থেকে আরেক সার্ভার রিভার্স করে ডেটা দেখাইছি না, সেটা জি। দেখাইছি। হ্যাঁ, জি জি আপনারা যদি অ্যাপাসির ক্ষেত্রে বা nginx এর ক্ষেত্রে রিভার্স প্রক্সি দেখতে চান একটু স্টাডি করেন। হ্যাঁ, আমরা বাদ দেই নাই কিছুই, আমি রিভার্স প্রক্সি বলছিলাম সেটা এসে প্রক্সি দিয়ে দেখাইছি আর কি, আরেকটু হাই লেভেল মানে আরেকটু ভালোভাবে দেখাইছি আপনাদেরকে। হ্যাঁ, তারপর আপনারা যদি হচ্ছে অ্যাপাসি nginx এর রিভার্স প্রক্সি দেখতে চান সেটা একটু আপনারা স্টাডি করেন, কোথাও আটকা পড়লে আমাকে আমার কাছ থেকে হেল্প নেন। পুরো জিনিসটা যদি আমি আপনাদেরকে এখানে দেখাইতে যাই, দেখা গেছে এই কিছুদিন পরে আপনারা বলবেন কি হায় রে কি করছে, ঢুকলাম ডেভঅপস এর কিছুই তো শিখলাম না, বুঝছেন? সো আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড হই। আহ আমরা যা কমিট করছি আমি আশা করছি আমি সবটাই দিয়েছি আর কি। হ্যাঁ,